হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের এই স্পেশাল ক্লাসে স্বাগতম। এই এক ক্লাসে পুরো ফিজিক্স গতি চ্যাপ্টারের পুরো চ্যাপ্টারটাকে রিভাইজ দেওয়া হবে। জাস্ট এই তুমি দুইটা ক্লাস যদি কমপ্লিট করতে পারো তাহলে এই দুইটা ক্লাস যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি অল বোর্ডের সিকিউ এবং এমসিকিউ ইজিলি সলভ করতে পারবা। তুমি জাস্ট এই দুইটা ক্লাস যদি করতে পারো তাহলে চলো শুরু করা যাক। প্রথমে শুরু করার আগে আমি তোমাদেরকে এই চ্যাপ্টার রিভিউ দিচ্ছি। এই চ্যাপ্টারটা কোথায় থেকে কিভাবে প্রশ্ন আসে, কোথা থেকে সিকিউ আসে আর এমসিকিউ, মানে প্রতিনিয়ত কোন কোন বোর্ডে কিভাবে আসতেছে। একটা জিনিস খেয়াল করো, দেখো সিকিউ হচ্ছে সহজটা, এগুলো হচ্ছে সিকিউ, হ্যাঁ, আর এটা হচ্ছে এমসিকিউ। এটা হচ্ছে এমসিকিউর জন্য আর এটা হচ্ছে সিকিউ। এবার খেয়াল করো, তুমি ঢাকা বোর্ডে হিসাব করো, দেখো 6টা আসছে। মানে এই আর থেকে সিকিউ 6টা আসছে ইজিলি, মানে এই টপিক থেকে আসতেছে। তারপর এমসিকিউ আসছে আমার, দেখো 13টা, মানে প্রতি বছর একটা দুটো আসতেছে, দুইটা অথবা একটা করে আসতেই গেছে। দেখছো, খেয়াল করছো কতগুলো এমসিকিউ আসছে, 15টা 17টা। আর দেখো 6টা 6টা 8টা, মানে রাজশাহী বোর্ডে আসছে 8টা, দিনাজপুর বোর্ডে এবার আসছে 5টা, কুমিল্লাতে এবার আসছে 9টা। এর মানে কি, এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় একটা বা দুইটা প্রতি বছর, ঠিক আছে, প্রতি বছর একটা বা দুইটা সিকিউ আসবে। আর এমসিকিউ, দেখো এমসিকিউ সাধারণত 2 থেকে 3টা আসে, এই চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা এমসিকিউ আসবেই। তাহলে দেখো খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। তাই আমি এমনভাবে এই চ্যাপ্টারটা রিভাইজ দেবো তোমাদেরকে। তুমি এই ক্লাস দুইটা করার পর, তুমি জাস্ট এই দুইটা ক্লাস করার পর তুমি অল বোর্ডে সিকিউ এবং প্লাস এমসিকিউ সমাধান করতে পারবা। গতি এবার লেখাচিত্র, গতি সমীকরণ, পরন্ত বস্তু সূত্রসমূহ, গাণিতিক সমস্যা, এইভাবে ধাপে ধাপে আমি ক্লাসগুলো শেষ করব। জাস্ট তুমি অনলি সময় এই ক্লাসগুলো দেখো। আচ্ছা, এবার পরবর্তী টপিক ইয়াতে আসো। এখন তোমার গতি চ্যাপ্টারটা এখন আমি তোমাকে এক্সপ্লেন করব, মানে কি কি থেকে আমি কীভাবে বিশ্লেষণ করব। দেখো প্রথম সাধারণত স্থিতি কি গতি কি ওইটা নিয়ে আলোচনা করবো। তো গতির যে বিভিন্ন প্রকার যে গতি আছে ওইটা নিয়ে আলোচনা করবো। যেমন দেখো বিভিন্ন প্রকার কি কি আছে, সরলরেখা গতি, গুণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, মানে এই সবগুলা তোমাকে আমি আলোচনা করবো আস্তে আস্তে। দেখো রাশি, ওই রাশিটা আবার কয় প্রকার, রাশি 2 প্রকার, একটা যে ভেক্টর রাশি, একটা স্কেলার রাশি। এমন করে তোমার প্রত্যেকটা বিষয়কে আমি এক্সপ্লেন করবো ধাপে ধাপে। পরে দূরত্ব, সরণ, ঠিক আছে, দূরত্ব কোনটা সরণ কোনটা, এগুলো নিয়ে আলোচনা করবো। তারপরে হচ্ছে মন্দন, সমতরণ, সমবেগ, এগুলো আলোচনা করব। তারপরে হচ্ছে আবার আরেকটা হচ্ছে দ্রুতি, বেগ, এইগুলো নিয়ে আলোচনা করব। এই যে দ্রুতি, হচ্ছে বেগ, কোনটা কি বোঝায়, ওইগুলা মানে সব, মানে এভরিথিং, মানে সব কিছু এই ক্লাসটার ভিতরে থাকবে। মানে সব জাস্ট তুমি অনলি এই ক্লাসগুলো করো সুন্দর করে, ঠিক মতো যদি ক্লাসগুলো করতে পারো তা তোমার ইজিলি হয়ে যাবে। দেখো এখন তোমাদের গতি চ্যাপ্টারে গতি নিয়ে আলোচনা করতেছি, মোশন। এবার খেয়াল করো, গতি 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে স্থির আর একটা হচ্ছে গতি। দেখো একটা জিনিস তোমার জিনিসটা বোঝাচ্ছে, এখানে একটা বস্তু বল প্রয়োগ করলাম, মনে করতে একটা বিষয়টা বোঝাও, বল প্রয়োগ করলাম, যদি বল প্রয়োগ করার পর বস্তু যদি অবস্থানে কোনো পরিবর্তন না ঘটে তখন সেটা স্থির। খেয়াল করছো, যদি অবস্থানে পরিবর্তন হয়, যদি এখানে আসে তাহলে এটা হচ্ছে গতিশীল, হচ্ছে গতিশীল হয়েছে, ঠিক আছে, তার অবস্থা পরিবর্তন হয়েছে। এখন তোমার একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো এই যে একটা গাড়ি, এই গাড়িটা এখানে আছে, নির্দিষ্ট সময়ের পর, একটা সময়ের পর সে তার অবস্থান পরিবর্তন করে এখানে আসছে, ঠিক আছে, তার অবস্থানে চেঞ্জ হয়েছে। যখন নির্দিষ্ট সময়ের পর যদি তার অবস্থানে চেঞ্জ হয় তখন সেটা গতি বলা হবে। আর যদি অবস্থানে পরিবর্তন না হয়, ঠিক আছে, যখন অবস্থানে পরিবর্তন না হবে তখন এটা বলা হয় স্থির। এবার একটা খেয়াল করো, এই যে এটা, হ্যাঁ, ঠিক আছে, এটা এনে একজন, মনে করতে একজন তোমার ফ্রেন্ড আছে, ওইখানে তুমি আসো, ঠিক আছে। এখানে খেয়াল করো, এই দেখো তোমার এই ব্যক্তির ক্ষেত্রে, মানে তোমার এই ফ্রেন্ডের ক্ষেত্রে এটা দেখতে কি লাগবে 6 না, অবশ্যই তোমার এই ফ্রেন্ডের ক্ষেত্রে। আর তুমি যখন ওইটাকে দেখবা তখন তোমার কাছে কি মনে হবে, এটাকে 9 না, ঠিক আছে, তোমার কাছে 9 মনে হবে কিন্তু ওর কাছে এটা 6 মনে হবে। এর মানে এটা না যে তোমারটা ভুল অথবা ওরটা ভুল, এটা না, দুইজনটাই সঠিক, যার যার অবস্থান থেকে দুটোটাই সঠিক। এটা ডিপেন্ড করে তোমার প্রসঙ্গের উপর, মানে তোমার অবস্থানের উপর ডিপেন্ড করতেছে। অর্থাৎ তুমি তোমার চোখে 6 দেখতেছো, সে তোমার মনে করো তোমার ফ্রেন্ড, যাই ধরো একটা ফ্রেন্ড একটা তুমি মনে করো, এটা এখন তোমার ফ্রেন্ডের অবস্থান থেকে তুমি এটা কি দেখতেছো, 9 দেখতেছো। এর মানে কি তোমার অবস্থান উপর ডিপেন্ড করতেছে, মানে তোমার চোখে যেটা দেখবে ওইটাই
মানে সেই অবস্থায় সে আছে, তাহলে তুমি চোখটা ধরে রাখবে এটা প্রসঙ্গ, মানে ওই প্রসঙ্গটার সাপেক্ষে এখন কে স্থির কে গতি এটা বোঝানো হবে, বোঝা যায়। তাহলে একটা বিষয়টা আমি তোমার সঙ্গে সহজে বোঝাচ্ছি, দেখো। এবং বিষয়টা হচ্ছে একটা বাসে, বাসের মধ্যে তুমিও বসে আছো, তোমার ফ্রেন্ডও বসে আছে, ঠিক আছে? দুইজনে একই বাসে বসে আছে, কিন্তু বাসটা গতিশীল আছে, ঠিক আছে? বাসটা গতিশীল আছে। তো এদিকে গাছপালা আছে, ওদিকে গাছপালা আছে। এবার খেয়াল করো, তুমি আর তোমার বন্ধুর সাপেক্ষে, তো এখন সাপেক্ষে হিসাব করতেছি আমি আর তোমার ফ্রেন্ড, ওই দুজনের সাপেক্ষে হিসাব করলে তো বাসটা কিন্তু গতিশীল। যখন দুজনের সাপেক্ষে আমি আর তুমি দুজন সিটে বসে আছি, এর মানে দুইজন স্থির আছে, নিজেদের মধ্যে স্থির। এখন তুমি বাইরের দিকে তাকাও, বাইরে যে গাছপালাগুলো আছে, গাছপালাগুলো তুমি যখন গতিশীল বাসটা চাচ্ছে, তখন গাছপালাগুলো কি পিছন দিকে চলে যাচ্ছে না? এর মানে কি বুঝতেছ? মানে তুমি স্থির, ঠিক আছে, কিন্তু তোমার বাসের সাপেক্ষে গাছগুলো গতিশীল মনে হচ্ছে, ঠিক আছে না? তুমি যখন বাসে বসেছো, দেখা যাচ্ছে গাছগুলো গতিশীল, গাছগুলো পিছিয়ে চলে যাচ্ছে। এবার খেয়াল করো, গাছের সাপেক্ষে তুমি হিসাব করো, তার প্রসঙ্গ হিসেবে করো। এবার গাছ, যখন সে গাছ কিন্তু একটা দাঁড়িয়ে আছে, সে স্থির, সে দেখতেছে তুমি গতিশীল, তুমি চলে যাচ্ছ, ঠিক আছে, সামনে দিয়ে চলে যাচ্ছ, এইভাবে চলে যাচ্ছ, কিন্তু সে তার অবস্থান সে স্থির। কিন্তু সে যখন তোমাকে দেখতেছে, তোমার বাস, ওই বাসটা তোমার গতিশীল থাকার কারণে সে ওই বাসটা গতিশীল দেখতেছে, সে তার অবস্থান থেকে। এর মানে হচ্ছে ওর অবস্থানে ওরটা ঠিক আছে, তোমার অবস্থান তোমার ঠিক আছে। তোমার অবস্থান কি বলতেছে, গতিশীল, এ ওই অবস্থান থেকে তোমাকে গতিশীল বলতেছে, কিন্তু ওই নিজে স্থির, ঠিক আছে? প্রসঙ্গটা হচ্ছে মেন। আর যাই হোক, আমি এগুলো বাদ দাও, মানে বিষয়টা হচ্ছে এটাই, মানে সবগুলোই ঠিক আছে, বাট প্রসঙ্গের উপর ডিপেন্ড করবে। মানে প্রসঙ্গ যেটা হবে ওই সাপেক্ষে হিসাব করবে। যেমন দেখো, একটা খেয়াল করো, তোমার একটা গাড়ি, ঠিক আছে, মনে করে একটা নির্দিষ্ট সময়ে, মানে মনে করে নির্দিষ্ট সময়ে তোমার 10 মিটার বেগে একই দিকে যাচ্ছে। তো আরেকটা গাড়ি, মানে তোমার ফ্রেন্ড ধরে নাও, সেও নির্দিষ্ট দিকে 10 মিটার বেগে একটা সময়, দুজনে একই সময়ের মধ্যে 10 বেগে যাচ্ছে, 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, সেও একই সেম বেগে যাচ্ছে। এখন খেয়াল করো, ওই দুইটা ব্যক্তির ক্ষেত্রে, মানে দুইটা, তোমার ফ্রেন্ড আর তোমার ক্ষেত্রে, দুইজন কি মনে হবে, গতিশীল মনে হবে না স্থির মনে হবে? তোমাদের একটা প্রশ্ন লাগলাম। আচ্ছা, বিষয়টা আমি একটু বুঝাই দিচ্ছি, দেখো। দুইজনে একই সময়ে একটা নির্দিষ্ট বেগে একই দিয়ে যাচ্ছ, এর মানে সে যখন এখানে থাকবে তুমি এখানে, সে যখন এখানে থাকবে তুমি এখানে, এর মানে হচ্ছে তোমরা দুইজনের সাপেক্ষে দুইজন স্থির, ঠিক আছে, কারণ একই সময় একই বেগে যাচ্ছ একই দিকে। বিষয়টা বুঝতে পারছো? এখন যে গাছপালার সাপেক্ষে তুমি কি গতিশীল, তুমি চলে যাচ্ছ, গাছগুলো স্থির হয়ে গেছে ওর সাপেক্ষে। মানে এখন বিষয়টা বুঝতে পারছো, মানে কোনটা স্থির কোনটা গতিশীল, কোনটা গতি, এটাই। মানে বিষয় হচ্ছে তার অবস্থানে চেঞ্জ হলে তার গতি বলবো আমরা, আর যদি তার অবস্থানে চেঞ্জ না হয় তখন বলবো যে স্থির। মানে সময়ের সাথে তার অবস্থানের পরিবর্তন না হয় তখন হলো স্থির, আর যদি সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন হলে তখন বলবো এটা গতি। এর মধ্যে আমি একটা নোট তোমাদের লিখে রাখছি, হচ্ছে স্থির মানে শূন্য, এই কথার মাথায় রেখেও। মানে কোনো কিছু যদি স্থির বলে সবসময় তার এটা শূন্য বলা হয়, ঠিক আছে? স্থির, স্থির মানে শূন্য। আর যেহেতু এটা একটা বেগ, বেগের একটা মিটার/সেকেন্ড থাকে, ঠিক আছে, দেওয়া লাগে। এবার দেখুন, একটা এক্সাম্পল দিচ্ছি, ওইগুলো ম্যাথ করার সময় তখন থাকবে, তারপর একটু জাস্ট আগে থেকে একটু বুঝে দিচ্ছি। একটা বস্তু স্থির অবস্থা আছে, দেখো, একটা বস্তু স্থির মানে শুরু, যাত্রার পথ বা প্রারম্ভিক বেগ, তার আদি বেগ, মানে প্রথম যাত্রাতে সে স্থির আছে, এর মানে কি তার আদি বেগ জিরো। এটা ইউদা প্রকাশ করে কি, ঠিক আছে? তো এটা জিরো। যখন একটা বস্তু স্থির অবস্থা যখন কথাটা বলবে তখন সবসময় মাথায় রাখবে যে তার আদি বেগ জিরো, ঠিক আছে, অথবা প্রারম্ভিক বেগ বা প্রথম বেগ জিরো, কারণ যেহেতু অবস্থান আছে। এখন নির্দিষ্ট সময়ের পর যদি তার বেগের অবস্থান পরিবর্তন ঘটে, যেমন শেষ বেগ, এটা একটা বেগ থাকবে, ঠিক আছে, মানে সময়ের পর, প্রথম সে স্থির ছিল। মানে ওই বিষয়টা জাস্ট মাথায় রাখো, এটা ম্যাথ করার সময় কাজে লাগবে। তো বিষয়টা বোঝানোর জন্য আমি জাস্ট একটু লিখে রাখলাম স্থির মানে কি বোঝাচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, এবার রাশি। আচ্ছা, এবার আসো রাশি। আমার রাশিটা কি প্রথম বিষয়? রাশিটা হচ্ছে আমরা যেই ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারি, মানে পরিমাপ করা, যাই পরিমাপ করতে পারি, পরিমাপ করতে পারি, ওইটাই হচ্ছে রাশি, ঠিক আছে?
এবার খেয়াল করো, আমি কি আমার ওজন মাপতে পারি না? অবশ্যই আমি বর মাপতে পারি, বর মাপতে পারতেছি। এখন হচ্ছে সময়, দেখো সময় কি নির্দিষ্ট করতে পারি না? দেখো আমি আপনার ক্লাসটা আমি কতক্ষণ সময় নিয়ে ক্লাসটা করবো, মানে এটা পরিমাপ করতে পারতেছি আমরা, ঠিক আছে, সময়টা পরিমাপ করতে পারতেছি। এবার হচ্ছে বেগ, খেয়াল করো, বেগটা পরিমাপ করতে পারতেছি আমি। একটা 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছি, 15 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, একটা বেগ, মানে নির্দিষ্ট বেগটাকে পরিমাপ করতে পারতেছি, এই বেগে যাচ্ছি। ওইগুলো হচ্ছে রাশি। এখন প্রশ্ন হচ্ছে রাশি না কোনগুলো? রাশি উদাহরণ দিলাম, রাশি নয় কোনগুলো? এবার একটা জিনিস খেয়াল করো, ভালোবাসা, বিষয়টা খেয়াল করো, ভালোবাসা, আনন্দ, আনন্দ, তারপর হচ্ছে কষ্ট, এগুলো কিন্তু রাশি নয়। এবার হচ্ছে ভালোবাসা। দেখো একটা জিনিস খেয়াল করো, তোমরা যখন সিনেমা দেখো, হ্যাঁ, ওই সিনেমাতে বলে না তোমাকে আমি সাগর, এক সাগর পরিমাণ ভালোবাসি, বলো না? তাহলে এক সাগর, আচ্ছা বিষয়টা খেয়াল করো, সেটা বলো এক সাগর পরিমাণ ভালোবাসে, আমি কি পরিমাণ সাগর ভালোবাসে? সে কি আটলান্টিক মহাসাগর ভালোবাসতেছে, নাকি তোমার প্রশান্ত মহাসাগর মতো ভালোবাসতেছে? এটা কোনো অনুভব করতে পারতেছি আমরা। আনন্দ, ঠিক আছে, তুমি আমার ক্লাসটা করে কতটুকু আনন্দ অনুভব করতে পারতেছো, ওইটাকে তুমি পরিমাপ করতে পারবা? তুমি পরিমাপ করতে পারতেছো না, ঠিক আছে। মানে কষ্ট, মানে তুমি কতটুকু কষ্ট পাইছো এই ক্লাসটা করে, অথবা এই বিষয়টা মানে কতটুকু বিরক্ত বোধ হচ্ছ, ওইগুলো কি তুমি অনুভব করতে পারবা? যেগুলো অনুভব করা যাচ্ছে না, ওইগুলো হচ্ছে রাশি নয়। আর যেগুলো আমরা পরিমাপ করতে পারতেছি, অর্থাৎ সময়, বেগ, এগুলো পরিমাপ করতে পারছি, যার কারণে এটা হচ্ছে রাশি, ঠিক আছে। এক্সাম্পল মানে এমসিকিউ আকারে আসছে এগুলো। আচ্ছা এবার খেয়াল করো, রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। এখন ভেক্টর রাশির বিষয়টা বোঝাচ্ছি তোমাকে আমি। ভেক্টর হচ্ছে যার মান এবং দিক উভয় থাকবে। এর মানে হচ্ছে, তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি মনে করো যে তুমি গাড়ি চালাচ্ছ, হুম, একটা নিজের ব্যাগ নিয়ে। এখন আমি তোমাকে বলে দিলাম যে তুমি তোমার বাড়ির দিকে যাও, দেশের ব্যাগ, সময় দিক বলে দিলাম, আমি দিকটা বলে দিয়েছি, কোন দিকে যাচ্ছে? তোমার বাড়ির দিকে। সে এমন একটা ব্যাগ নিয়ে, যাই হোক, সে একটা মান নিয়ে এসেছে, তার তোমার বাড়ির দিকে যাত্রা শুরু করলো। এর মানে তার কি মানের সাথে তার দিকের কোনো প্রয়োজন হচ্ছে? যখন মানের সাথে দিকের প্রয়োজন হবে, তখন এটা ভেক্টর রাশি। খেয়াল করো এবার স্কেলার, শুধু মানের প্রয়োজন, শুধু মান থাকবে, কোন দিক থাকবে না। এখন তোমার এই গাড়িটা নিয়ে তুমি চাচ্ছ যে আমি একটা নির্দিষ্ট ব্যাগে একটা দূরত্ব অতিক্রম করবো, যে কোনো জায়গায় যাবো একটা ব্যাগ নিয়ে, কিন্তু তুমি কোথায় যাবো এরকম নির্দিষ্ট করা নাই, আমি এদিক যেতে পারি, এদিক যেতে পারি, ইচ্ছা, এটা আমার পছন্দ মতো, যেখানে মন চাই আমি ওইখানে যেতে পারি, কোনো দিকের কোনো প্রয়োজন নাই। এমন না যে আমার পূর্ব দিকে যাইতে হবে, পশ্চিম দিকে যাইতে হবে, তার দিকের কোনো প্রয়োজন থাকবে না, সেটা হচ্ছে স্কেলার, ঠিক আছে। আর যখন মান প্লাস দিক দুইটাই থাকবে, ওইটা হচ্ছে আমার ভেক্টর। তো পরীক্ষা আসতে পারে ভেক্টর ও স্কেলার পার্থক্য দাও, তখন এবার দিয়ে দিবা মান ও দিক উভয় থাকবে, এটা থাকবে, শুধু মান থাকবে। আর কিছু দেখো, ভেক্টর সাধারণত যোগ বিয়োগ গুণ ভাগের সাধারণ নিয়ম মানে না, এটা জ্যামিতিক বা ভেক্টর বীজগণিতিক নিয়ম মানবে। যেমন খেয়াল করো, এ থেকে একটা দিক, এ থেকে সে বি দিক যাচ্ছে, ঠিক আছে, এর মানে কি বোঝাচ্ছে? এ থেকে সে বি দিক যাচ্ছে, এর মানে একটা এরো চিহ্ন দেওয়া থাকবে, মানে এটা বোঝাচ্ছে যে এ থেকে সে বি দিকে যাচ্ছে, ঠিক আছে। এটা ভেক্টর একটা দিক দিয়ে দিয়েছি আমি, মানে এতটুকু দূরত্ব সে মনে করছে 5, মানে সে 5 মিটার যাচ্ছে কি এই বেগে, এ থেকে বি দিকে যাচ্ছে, এটা। আর এই স্কেলার ক্ষেত্রে জাস্ট কোনটা মান দেওয়া থাকবে, কোন দিক দেওয়া থাকবে না, এই মানটা খালি দেওয়া থাকবে, কোন দিকে কোনো প্রয়োজন থাকবে না, ওইটা, ঠিক আছে। আর এটা হচ্ছে সাধারণ যোগ বিয়োগ মানবে, আর বীজগণিত অনুসরণ করবে। আর ওইটা হচ্ছে ভেক্টরের যে নিয়মগুলো, এইগুলো মানবে, ঠিক আছে। এদিকে দুইটা এদিকে হয়, এটা দিকে এটা দিকে, এই মনে করে মানে ভেক্টর নিয়ম মানবে, ঠিক আছে। এরপর আমরা টপিকে যাই। তুমি আমার কাট, এখন ভেক্টর রাশি উদাহরণ মনে রাখার যে শর্টকাট একটা টেকনিক, এটা আমি তোমাদের জন্য রাখছি। সেম এতটুকু পর্যন্ত কাট। আচ্ছা এবার আসো, দেখো এবার তোমাদের এই এক্সাম্পলগুলো আসে ভেক্টর এবং স্কেলার, হ্যাঁ, এটি একবারে মনে করো এক্সাম্পলগুলো করে ইজিলি একটু সহজভাবে আসে, মানে তোমার 4টা এক্সাম্পল দিবে, দেওয়া বলবে যে কোনটা ভেক্টর রাশি, কোনটা স্কেলার রাশি, এগুলো দেওয়া থাকবে। এর জন্য আমি তোমাকে একটা জিনিস মনে রাখার জন্য, জাস্ট তুমি ভেক্টরটা যে মনে রাখতে পারো,
তোমার কাছে ইজিলি হয়ে যাবে। দেখো আমি অনেকগুলো উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? তোমাদের এতগুলো মনে রাখতে হবে না, তবে তোমার আগে থেকে যদি মনে রাখতে চাও, তোমাদের এখন তো তোমরা 9-10 না, ইন্টারে যখন উঠবা তখন অনেকগুলো পাইবে, প্রাবল্য পাইবা, এদের ভ্রামক পাইবা, সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক, টর্ক, ওইগুলা মহাকর্ষী প্রাবল্য, মানে এগুলো কিছু আজ তোমাদের আছে, আবার কিছু কি ওইখান থেকে পাইবা। যার কারণে আমি সবগুলো দিয়ে দিছি, যে কালার যেগুলো দিয়েছি এটি তোমাদের ইম্পর্টেন্ট, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরও কিছু কিছু মাঝে আসতে পারে, যার কারণে দিয়ে দিছি, আগে থেকে মাথায় রেখে নিও। দেখো এটা শর্টকাটে কিনে হচ্ছে ববে সব প্রিয়তম বাসে টনির তিতা প্রেমে। জাস্ট তুমি এই লাইনটা যদি কয়েকবার মনে রাখতে পারো, তাহলে তোমার কাছে ভেক্টর রাশি সবগুলো মনে রাখতে পারবা। এর আগে আমি একটা শর্টকাট কিছু টেকনিক দিয়েছি, দেখুন সকল প্রকার প্রাবল্য ও ভ্রামক ভেক্টর রাশি, শেষ প্রাবল্য আর ভ্রামক কথা থাকলে ভেক্টর রাশি, কিন্তু ব্যতিক্রম হচ্ছে জড়ত্ব ভ্রামক, তোমাদের এগুলো নাই, তারপর আমি লিখে দিছি, এগুলো তুমি পাবে সাধারণত ইন্টার উঠলে পাইবা, যে এটা হচ্ছে স্কেলার রাশি, একটা ব্যতিক্রম। সকল বিভব স্কেলার রাশি, মানে বিভব লেখাটা থাকলেই মনে করে স্কেলার রাশি, বিভব কথাটা থাকা মানে স্কেলার, এটা আমি আবার বলে দিলাম, এরপরও পাইবা, ঠিক আছে? এবার দেখো ববের সব প্রিয়তম বাসে টনিতে পাবে, বদ হয়েছে ভরবেগ, ভরবেগ, বেদ হয়েছে বেগ, ঠিক আছে? বেগ ভরবেগ এই দুটো হচ্ছে ভেক্টর রাশি। সব সদা স্মরণ, দন্ত্য সদা স্মরণ, আর বদ হয়েছে ভর, ঠিক আছে? এগুলো তুমি একটা মনে রাখতে হবে। বিদেশ থেকে প্রাবল্য, উদয় হয়েছে ওজন, তদ হয়েছে ত্বরণ, মদ হয়েছে মন্দন, মানে এক একটা আমি মনে রাখবা। বাসে টুনি দিতে পারবে বাধা, বদা হয়েছে কি ভ্রামক, ঠিক আছে? আর সদ হয়েছে সান্দ্রতা গুণাঙ্ক, এগুলো তোমাদের এগুলো জাস্ট মাথা রাখিও, তোমাদের এগুলো হচ্ছে মেন, ভরবেগ, বেগ, স্মরণ, ভর, তারপর ওজন, ত্বরণ, মন্দন, এগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট। তারপর আমি এগুলো কালারিং করে দিয়েছি, কালারিং করে যেগুলো দিয়েছি এই তোমাদের ইম্পর্টেন্ট, তারপরও মাঝে মাঝে আসতে পারে, তাই আমি তোমাকে দিয়ে দিলাম। এখন তুমি যদি ভেক্টরের সাথে মনে রাখতে পারো, তাহলে স্কেলারটা এইভাবে তুমি ওইটা পারলে ওইটা এমনি পারবা। তারপরে তোমাদের স্কেলার সাথে আমি দিয়ে দিলাম এগুলো একটা দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটা, আর হচ্ছে দ্রুতি, আর হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা, এইগুলো তোমাদের একটু মাথা রাখতেই হবে, সে আগে ছিল না। এটা স্কেলার আছে। আর জানো তো দেখো এখন তোমাদের এমসিকিউ কিভাবে আসে ওইটা আমি অ্যানালাইজ করতেছি। দেখো এবার তুমি দেখো, তুমি একটা দুইটা এমসিকিউ সমাধান করবা, ঠিক আছে? এই দুইটার মাধ্যমে কম করে তুমি 20টা এমসিকিউ হয়ে যাবে তোমার। কিভাবে বিষয়টা বোঝাচ্ছি দেখো, বলছি নিচে কোনটি ভেক্টর রাশি, এর মানে তোমার ভেক্টর রাশি লাগবে, ঠিক আছে? তো ভেক্টর রাশি জানা থাকলেই তোমার কাছে ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? ভেক্টর রাশি জানতে হলে, এখন ভেক্টর রাশি জানা তোমার একটা তো শর্টকাট টেকনিক আছে, সব শর্ট টেকনিক মনে আছে, এই যে ববের সব প্রিয়তম বাসিষ্ট নিতে হবে, ববের সব তাহলে মনে রাখো, ভবে সব প্রিয়তমা, প্রিয়তমা তো প্রিয়তম টুনি দিতে পারবে, আছে বাধ্য হয়ে মনে রাখো। বদা কি ভরবেগ, দেখো ভরবেগ আছে, শেষ। এটা হচ্ছে ভেক্টর, বে মানে যে বেগ, দেখো বেগ, হ্যাঁ এই বেগটা হচ্ছে আমার কি ভেক্টর রাশি, বিষয়টা খেয়াল করো। সাধারণ স্মরণ, স্মরণ যেখানে থাকবে এটা হচ্ছে আমার ভেক্টর রাশি, স্মরণ। বল হয়েছে বল, বল আছে নাই, বল হচ্ছে আমার ভেক্টর রাশি। প্রিয়তমা প্রাবল্য, প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, প্রাবল্য আছে নাই, তো মানে উ আছে, উ মানে ত্বরণ, ত্বরণ আছে, ত্বরণ নাই, আচ্ছা ত্বরণটা হচ্ছে আমার ভেক্টর রাশি, তোমার ত্বরণ। তারপর হচ্ছে উ মানে হচ্ছে ওজন, হ্যাঁ ওজন আছে কোথায়, এই যে আছে ওজন আছে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ভেক্টর রাশি, একদম পেয়ে ফেলছে, তিনটা মিলে গেছে। মধ্যে আছে মন্দন, মন্দন কোথায় আছে, মন্দন, মন্দন নেই। ত্বরণ আছে, ত্বরণ আছে ভেক্টর রাশি, স্মরণ ভেক্টর রাশি। একটা জিনিস খেয়াল করে আমি তোমার বলছিলাম যে দেখো এর আগেরটা দেখো, সকল বিভব স্কেলার রাশি, মানে বিভব কথার থাকা মানে স্কেলার রাশি, এর মানে দেখো এর বিভব রেখাটা আছে না, বিভব আছে মানে স্কেলার, শেষ কোনো কথা নাই। এগুলো এমসিকিউ আছে, এই ব্যতিক্রমগুলো এমসিকিউ আছে বেশি। দ্রুতি, দ্রুতি স্কেলার, কাজ এটা স্কেলার, বেগ এটা যে ভেক্টর। খেয়াল করো প্রত্যেকটা অপশনের প্রত্যেকটা বিষয় কোনটা কি বোঝাচ্ছে, ওইটা আইডেন্টিফাই করা মানে হচ্ছে তোমার, এটা তোমার এমসিকিউ ট্রিপস। এইটা হচ্ছে তোমার এমসিকিউ মানে সলভ করার যে সবচেয়ে মূল যেই মানে শর্টকাট যে নিয়ম, এইভাবে প্রত্যেকটা যদি পড়তে পারো তাহলে তোমার বেশি এমসিকিউ পড়া লাগবে না। তুমি দুইটা এমসিকিউ পড়ো, তোমার হাজারগুলো অনেকগুলো এমসিকিউ তোমার কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা অপশন কোনটা কি বোঝাচ্ছে, কোনটা কি তুমি জানতে পারো। তাহলে এবার খেয়াল করো আরেকটা এমসিকিউ দেখো এবার,
প্রথম এমসিকিউ ক্লিয়ার করলাম। 2 নম্বর স্কেলার বলছে নিচের স্কেলার রাশি কোনটি দেখো, এবার খেয়াল করো স্কেলার। তাহলে তোমার স্কেলার তুমি আগে লিখে ফেলবো ভবিষ্যৎ প্রিয়তমা, তুমি দিতে হবে জাস্ট স্কেলার বলছে যাই বলুক তুমি লিখে ফেলবো। এখন মিলে ফেলবা, দেখো বলতেছে বড় বেগ আছে নাই, বলতেছে বেগ, হ্যাঁ বেগ আছে, তাহলে এটা বাদ, এটা ভেক্টর রাশি বাদ। তারপর দৈর্ঘ্যের সাথে স্মরণ স্মরণ আছে, হ্যাঁ আছে, তাহলে এটাও বাদ, স্মরণ বাদ দিল। বলতেছে বেগ, বেগ নাই, বল, বল তো নাই এখানে যেহেতু, এটাও বাদ, এটাও নাই। প্রিয়তমা প্রিয় প্রাবল্য তো নাই, শেষ। তরুণ তরুণ আছে, তরুণ নাই। তারপরে তরুণ উদয় হয়েছে, ওজন ওজন তো নাই, ঠিক আছে, তরুণ মন্দা মন্দন মন্দন নাই, শেষ আছে। এবার গেল ওজন, এই দেখো এই আছে ওজন, ওজনটা আছে, তাহলে এটাও বাদ। তাহলে আমার নাই কি ক্ষমতা, তাই ক্ষমতা হচ্ছে আমার স্কেলার রাশি। ঠিক আছে, প্রত্যেকটা যদি তুমি একটা এমসিকিউর প্রত্যেকটা অপশনে যদি প্রত্যেকটা কোনটা কোন টপিক থেকে আসছে এবং কোনটা কি ওইটা যদি তুমি অ্যানালাইজ করতে পারো, তাহলে তুমি অনেকগুলো এমসিকিউ পারবা, তোমার অনেক ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, এভাবে এমসিকিউ আসলে পারবা না, এটি। পরে আবার দেখো আরেকটা আসবে যে ভেক্টর রাশি আর স্কেলার রাশির মধ্যে পার্থক্য, এটা আছে তোমাদের খর মধ্যে আসে ভেক্টর ও স্কেলার পার্থক্য, স্কেলার রাশির পার্থক্য, এটা ইম্পর্টেন্ট আসে, মাথায় রেখেও এগুলো আসতে পারে, আসলে তুমি ওই এর আগে ব্যাখ্যাগুলো দিয়ে ফেলবা। আচ্ছা এবার আসো, এবার স্মরণ আর দূরত্বের মধ্যে তোমার ডিফারেন্স করতে থাকি। দেখো স্মরণটা কি আর দূরত্ব, দেখো এখন কিছু পড়ে আসছো, এখন একটা জিনিস কিন্তু আগে আইডি নিয়ে করে ফেলতে পারো। ভবিষ্যৎ সদ্যন্ত সদা স্মরণ ছিল, মানে এটা হচ্ছে কি ভেক্টর, বিষয়টা আগে বলে দিলাম, মনে রাখো ভেক্টর। আর দূরত্ব হচ্ছে স্কেলার। যেহেতু তুমি এর আগে ভেক্টর রাশি স্কেলার রাশি পড়ে আসছো, যার কারণে আমি আগে থেকে বলে দিচ্ছি ভবিষ্যৎ প্রিয়তমা দৈন্ত সময় স্মরণ, ঠিক আছে। আর দূরত্ব তো নাই, দূরত্বটা স্কেলার। তোমার ওই নোটটাই সে মেন, ওই নোটটা যদি সবটা মনে রাখতে পারো, তাহলে তুমি 9, 10 ইন্টার এবং এডমিশন লাইফে তুমি এইচএসসি যে এডমিশন দিবা, ওইখানে প্রচুর এমসিকিউ আসে এটা থেকে, এগুলা থেকে। ঠিক আছে, আর তারপর আবার লিখে দিলাম এটা ভেক্টর রাশি বোঝায় স্মরণ। যেহেতু এটা ভেক্টর রাশি, মানে ভেক্টর রাশি কি ছিল, যার কি থাকবে, মান থাকবে, এমন আর কি থাকবে, তার দিক থাকবে, মানে দিক বলা থাকবে যে এই দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে, তাই বলা থাকতে হবে। ঠিক আছে, ভেক্টর রাশির মূল যে টপিকসটা এটা। এখন স্মরণ যেহেতু বলছে, স্মরণটা হচ্ছে বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থান যে সরলরৈখিক সোজাপত্রা, এই দেখো এই সোজাজি পত্রা, এই ডিসিমিন, এটা মাথায় রাখবা, প্রথম পদ শেষ পদের যে সোজাপত্রা, ওইটা হচ্ছে স্মরণ। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি বিষয়টা, খেয়াল করো। তোমার একটা এক্সাম্পল দিচ্ছি আমি, বোঝাই। মনে করো তুমি এই অবস্থানে আসো, ঠিক আছে, ওই অবস্থান থেকে মনে করো এ থেকে তুমি বি আসছো, বি থেকে সি এ গেছো, মানে লাস্ট তোমার গন্তব্যস্থল হচ্ছে এখানে, তুমি এখানে আসছো। এখন তোমার আমি প্রশ্ন দেখো, বস্তুর আদি মানে প্রথম অবস্থা, এই প্রথম অবস্থা এটা, শেষ অবস্থা এই শেষ অবস্থা এটা, শেষ অবস্থাতে সরলরৈখিক যে সুজাজিপত্রা, এইটাই হচ্ছে আমার স্কেল। সুজাপত্রে আছে স্মরণ, মানে আদি এবং শেষ, এইটা যে সুজাটা, মানে এই পত্রে হচ্ছে আমার মানে হচ্ছে স্মরণ, লাল যে পত্র এইটাই আমার স্মরণ। আর প্রথম থেকে শেষ অবস্থা যেতে যতটুকু পথ অতিক্রম করছি, এন থেকে আমি কি কি পথ অতিক্রম করছি, এন থেকে আমি এন আসছি, এন থেকে আবার এন গেছি, মানে যতটুকু পথ অতিক্রম করছে ওইটা হচ্ছে আমার দূরত্ব, কিন্তু তার দিক থাকবে না। কিন্তু স্মরণের দিক থাকবে, বস্তু আদি অবস্থান শেষ অবস্থানের দিকে একটা দিক থাকবে, দিক দেওয়া থাকবে। ঠিক আছে, যেহেতু তার ভেক্টর রাশি, ভেক্টর মান এবং দিক দুটোই থাকবে, এটা থাকবে। এবার খেয়াল করো, বিষয় বোঝাচ্ছি আমার তোমার। দেখো তোমার সাইকেল, তুমি এখন তুমি তোমার বাড়ি গন্তব্যস্থলে যাচ্ছ, আমি সাইকেল দিয়ে আমি মনে করি আমি বাড়ি দিয়ে যাচ্ছি, খেয়াল করো বিষয়টা, আমি বাড়ি দিয়ে যাচ্ছি, মানে একটা ডিরেকশন আছে। এখন তুমি চাইলে সোজা যেতে পারো, এখন আমার প্রশ্ন হচ্ছে তুমি আঁকা বাঁকা যেতে পারো, ঠিক আছে, এই যে ব্যাকা দেরি করে তুমি লাস্টে তোমার গন্তব্যস্থলে পৌঁছালা, ঠিক আছে, তোমার বাসা গেলা। এখন তুমি দুইটা পথ যেতে পারতাম, সোজা পথ যেতে পারতাম, একটা হচ্ছে তুমি এই সবগুলা পথ অতিক্রম করে ব্যাপারটা বেড়ে আছে বিভিন্ন রাস্তায়, রাস্তা প্রদক্ষেপ করে তুমি এই গন্তব্যস্থলে চলে আসছো। এবার বিষয়টা খেয়াল করো, এখানে দুইটা বিষয় হচ্ছে, একটা স্মরণ একটা দূরত্ব। স্মরণটা হচ্ছে তার এই প্রথম যে অবস্থানটা থেকে শেষ অবস্থানে সোজা যে পত্রা, এটা হচ্ছে স্মরণ, এইটা হচ্ছে স্মরণ। ঠিক আছে, এখন তো প্রথম অবস্থাতে শেষ যেতে যতটুকু পথ অতিক্রম করছো, মানে এই মানে প্রত্যেকটা তুমি এন থেকে যে পথগুলো অতিক্রম করছো, ঠিক আছে, এইগুলা ওইগুলো হচ্ছে
দূরত্ব, মানে সবটা পথ মিলে যতটুকু হবে এটা হচ্ছে দূরত্ব। আর প্রথম আর শেষ অবস্থায় সোজা যে সরলরেখার পথটা ওইটা হচ্ছে সরণ, আর ডিরেকশন থাকবে আদিম শেষ অবস্থার দিকে, ঠিক আছে, ওইটা হচ্ছে দূরত্ব। এই বিষয়টা মনে রাখবো, কোনটা দূরত্ব কোনটা সরণ, জাস্ট এই দুটো মাথায় রাখবে। আর সরলরেখায় সোজা পথ, আর যতটুকু পথ যাবে অতটুকুই দূরত্ব। পরবর্তীটা বেশি আসো, একটা এমসিকিউ দিলাম তোমাকে শর্ট বোঝার জন্য। বলছি যে এ থেকে যাত্রা শুরু করে, সে এ থেকে যাত্রা শুরু করে সি বিন্দু যেতে সরণ ও দূরত্বের পার্থক্য বলছে। বিষয়টা খেয়াল করো এবার। সে এই অবস্থান আছে, ঠিক আছে, এই অবস্থান থেকে যাত্রা সি গেছে, এ থেকে বি দিকে সি গেছে। আমি ধরে নিলাম এটা 4, আর এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 5, এটা পিথাগোরাস সাথে বেঁধে ফেললাম, ওই কথা তুমি জানো। এখন খেয়াল করো, তোমার বলছে যে এ থেকে যাত্রা শুরু করে সি বিন্দুতে যেতে সরণ ও দূরত্বের পার্থক্য। তাহলে আমি দূরত্বটা কত আমার, দেখো খেয়াল করো বিষয়টা, দূরত্ব হচ্ছে আমার এ থেকে বি এসছি, তাহলে এ থেকে বি প্লাস বি থেকে আমি সি গেছি, তাহলে বি থেকে সি, মানে সে প্রথম ছিল এখানে, লাস্ট মুহূর্তে সে এখানে আসছে। এবার কি হলো, এ বির মান কত 4, আর পিসির মান কত 3, এম হচ্ছে 7, ঠিক আছে, তার দূরত্ব 7। এখন সরণ কত, এই বিষয়ে বলতে পারবা সরণ কত? সরণ হচ্ছে তার বস্তুর আদি অবস্থা শেষ, সোজা যে পথটা, সোজারৈখিক যে পথটা ওইটা, তো ওইটা কত এসি না, এসি কত আমার, এসি হচ্ছে 5, ঠিক আছে, এই 5 হচ্ছে সরণ। এখন হচ্ছে সরণ আর দূরত্বের পার্থক্য বলছে, পার্থক্য আমাকে বিয়োগ হবে না, তাহলে 7 থেকে যদি আমি 5 বিয়োগ করি এর মানে কত 2, এটি অ্যান্সার 2, এটা 2 অ্যান্সার, আমি এটা মিস্টেক হয়ে গেছে, এই অ্যান্সার হচ্ছে 2, ঠিক আছে। যখন এখন বর্গের পার্থক্য বলে তখন আরেকটা আসবে, দেখো এখন যদি বলি তুমি বর্গের, তাহলে 7 স্কোয়ার, ঠিক আছে, আমি যদি বলি সরণ আর দূরত্ব মানে বর্গের পার্থক্য এটা, আর এখান থেকে তোমার 5 স্কোয়ার মানে 25, 5 স্কোয়ার, ওইখান থেকে আসলে তাহলে এখান থেকে একটা মান আসবে, ওইটা এখন দেওয়া ছিল মনে হয়, তার কারণে এটা। আর এমনিতে যদি বলে সরণ আর দূরত্বের পার্থক্য বলে তাহলে তুমি জাস্ট বিয়োগ করে দিয়ে আসবে, এটি অ্যান্সার, ঠিক আছে। আর যদি বর্গে বলে তাহলে বিয়োগ করতে হবে, পারবে না, এই এমসিগুলো আসে বারবার আসবে ঘুরে ফিরে। এবার হচ্ছে দ্রুতি আর বেগটা কি, তুমি জিনিসটা বোঝাচ্ছি। দ্রুতি, এখন তো তুমি এর আগে পড়ে আসছো, কোনটা কি এটা জানো, ঠিক আছে। ববে সব, বদে যে বেগ, বেগের বাদে বেগ, বেগ মানে কি ছিল, ভেক্টর রাশি ছিল, এটা মাথায় রেখো, এটা ভেক্টর ছিল, আর এটা কি ছিল স্কেলার, তো এই প্রত্যেকটা বিষয় আমার জানাই তো কোনটা কি মনে রাখতে হবে, ওই যার কারণে তোমার আমি আগে থেকেই তোমার আমি ভেক্টর আর স্কেলার কি মনে রাখার শর্ট টেকনিকটা বুঝাই দিয়েছিলাম, এখন তোমার সহজ হয়ে গেছে। এবারে খেয়াল করো যে বিষয়টা হচ্ছে ভেক্টর আর দুটি বিষয় বোঝাচ্ছি। দেখো এই যে তুমি এখানে একটা আছো, নির্দিষ্ট সময়ের পর টি সময়ের পর তুমি এখানে আসছো, দেখো একক সময়ের পর যে পরিমাণ তুমি বেগ অতিক্রম, একক সময়ে যে পরিমাণ বেগ অতিক্রম করছো, যে পরিমাণ স্মরণ করছে, ওইটাকে বলা হয় বেগ, ঠিক আছে, একক সময়ে। আর দ্রুতিটা হচ্ছে তুমি সেম, এখান থেকে যখন তুমি এখানে আসছো একটা সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবা, দ্রুতির ক্ষেত্রে দূরত্ব, আর বেগের ক্ষেত্রে স্মরণ, এটা মাথায় রেখো, স্মরণ মানে এস, মানে যতটুকু, মানে একটা বস্তু যদি নির্দিষ্ট সময়ের পর তার অবস্থানে পরিবর্তন ঘটে, এই অবস্থানটা যদি স্মরণ হয় ওইটাকে বলা হয় বেগ, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ স্মরণ ঘটে সেটাকে বলা হয় বেগ। যেমন আচ্ছা, টি সময়ের পর, টি সময়ের পর সে এস দূরত্ব অতিক্রম করে, এস স্মরণ যায়, তাহলে একক সময় কত যায়, একক সময় যেটা হবে ওইটি হচ্ছে আমার বেগ, মানে কি একক সময় কি হবে এস বাই টি, আর এটি হচ্ছে আমার স্মরণ, ঠিক আছে। এবার এটাও সেম, এটা হচ্ছে কোন একটা ব্যক্তি যদি ওইখান থেকে এখানে যায় একটা নির্দিষ্ট সময়ের পর, সে যদি টি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, মানে একক সময় যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে ওইটা হচ্ছে আমার দ্রুতি, এটা হবে দূরত্ব, আর ওইটা হবে স্মরণ, ঠিক আছে, এটা হচ্ছে স্মরণ হবে, এটা হচ্ছে দ্রুতি। টি সময়ের পর সে যদি ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাহলে একক সময় কি হবে, একক সময় হবে কি ডি বাই টি, এই ডি বাই টিটাই হচ্ছে আমার দ্রুতি, ঠিক আছে, ডি বাই টি মানে ডিটা দূরত্ব বা টি। আর এটা হচ্ছে একক সময় মানে এস বাই টি, মানে এস হচ্ছে স্মরণ, স্মরণ বাই টি যেটা হবে এটা হচ্ছে আমার বেগ। এখন যদি তোমার পরীক্ষা আসে বেগ কাকে বলে, দ্রুতি কাকে বলে, ওইগুলো আসে, ওইগুলো পারবে না, কীভাবে পারবা,
দেখো সবসময় সংঘাতই বা সবসময় শত্রু থেকে এর নিচেটা কি সময় না, তো বললো কি নির্দিষ্ট মানে নির্দিষ্ট সময়ের পর দেখ সময়ের সাথে সময়ের সাথে যদি বস্তুর স্মরণের পরিবর্তন করে, কারণ ব্যাগের ক্ষেত্রে স্মরণ থাকবে সবসময়, যেহেতু স্মরণ কি আবার স্মরণ কি তার মান এবং দিক থাকবে, কারণ আমি ব্যাগ হতে ভেক্টর রাশি, ঠিক আছে, ও যার কারণে তার মান দিক না থাকে, যার কারণে স্মরণটা আসছে ওইখানে। জাস্ট দ্রুতি কি স্কেলার না, সে দূরত্ব আসছে, দূরত্ব তো কি ছিল আমার, দূরত্ব জাস্ট তার মান থাকবে স্কেলার যেহেতু, বুঝছিস তো, ওইটাই, কোনটার দিক নাই, এটা দিক আছে। এখন সংখ্যাগুলো কিভাবে কাউন্ট করবো, নিচে দিয়ে কাউন্ট করবা, সংখ্যাগুলো কাউন্ট করার জন্য আমি সহজে বোঝাচ্ছি। দেখো দেখো দ্রুতি বেগ এস বাই টি, নির্দিষ্ট সময়ে এই সময়ে সে যতটুকু স্মরণ করবে, মানে সময়ের সাথে কোনো বস্তু যদি স্মরণের পরিবর্তন আঁকে, স্মরণ স্মরণ যখন হবে তখন তাকে বলা বেগ। আর যখন আবার সেম বি ইকুয়াল ডি বাই টি, যখন সময়ের সাথে যদি বস্তুর দূরত্বের পরিবর্তন করে যখন, তখন এটাকে আমরা দ্রুতি বলবো, ঠিক আছে, দূরত্ব বা সময়, আর বেগ হচ্ছে স্মরণ বা সময়। জাস্ট তুমি এটাতে মাথায় রাখলে, এইটা মাথায় রাখতে পারলে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে, এটা ঠিক আছে, এটা মাথায় রাখতে পারলে তোমার অল ক্লিয়ার। এর মানে হচ্ছে এখন আমরা এককগুলো আসবে, এবার একক খেয়াল করো, স্মরণ, স্মরণের একক কি, এস এস মানে মিটার, মিটার, সময় হচ্ছে টি, তাহলে এম মানে সময় হচ্ছে সেকেন্ড, সেকেন্ড এখন করো সময় ইনভার্স ওয়ান, ঠিক আছে, ইনভার্স হয়ে গেল। দূরত্ব, দূরত্ব মানে কি মিটার, সময় মানে কি সেকেন্ডে নিয়ে সবসময়, তাহলে এম এস ইনভার্স ওয়ান, এটা হচ্ছে তোমারটাই একক সেম, মাত্রাও সেম, মাত্রা হচ্ছে দূরত্ব, দূরত্ব কি, দূরত্ব হচ্ছে এম, আর দূরত্ব হচ্ছে এল, এল আর এস হচ্ছে সময় টি, টি ইনভার্স ওয়ান, এইটাও সেম, দূরত্ব হচ্ছে এল আর এস হচ্ছে টি ইনভার্স ওয়ান, এটা হচ্ছে মাত্রা, মাত্রাও সেম, ব্যাগও সেম, এককও সেম, খালি সময় ডিফারেন্সটা হচ্ছে দ্রুতির ক্ষেত্রে দূরত্ব আসবে আর ব্যাগের ক্ষেত্রে স্মরণ আসবে, জাস্ট এই জিনিস মাথায় রাখতে পারলেই তোমার সহজ হবে। এবার আরও কিছু আছে, দেখো বেগ, সমবেগ আছে, আছে না, আর কি আছে, সমবেগ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে অসমবেগ আছে, গড় বেগ আছে, তাৎক্ষণিক বেগ আছে, সেম, আর দ্রুতি ক্ষেত্রে তো আছে, সমদ্রুতি আছে, দ্রুতি ক্ষেত্রে আবার আছে, সমদ্রুতি আছে, তারপরে হচ্ছে কি অসমদ্রুতি আছে, গড় দ্রুতি আছে, তাৎক্ষণিক দ্রুতি আছে, ওইগুলো আসে মানে তোমার মাঝে মাঝে এমসিকিউতে আসে অথবা কর্মতে আসে। তারপরে আমি দেখা দিচ্ছি, বিষয়টা বোঝা যাচ্ছি। দেখো সমবেগ, হ্যাঁ, যখন সমবেগ হবে, সমবেগ, হ্যাঁ, তখন তার ব্যাগটা সেম থাকবে সবসময়, কি সর্বদা একই বেগে যাবে, যেটা এটা সমবেগ। এখন অসমবেগ কোনটা, ও অসমবেগ কোনটা, অসমবেগ হচ্ছে সময়ের সাথে যদি তার বেগের পরিবর্তন ঘটে, সে মনে করে এক নির্দিষ্ট সময়ের পর, মানে প্রথম মনে করে যে খেয়াল করে বিষয়টা, সে প্রথম 5 সেকেন্ডে সে 10 মিটার ব্যাগ গেল, পরে 5 মানে 10 গেল, 10 সেকেন্ডেতে 20 মিটার গেল, মানে কি তার সময়ের সাথে, এটা যে সময়, সময়ের সাথে তার যদি বেগের পরিবর্তন ঘটে সেটা হচ্ছে অসমবেগ। এন্ড গড় বেগ কোনটা, সে দেখো গড় বেগটা হচ্ছে তার টোটালটা যেটা হবে, গড় দ্রুতি আমরা যেটা বলি গড় বেগ, মানে সে প্রথম থেকে লাস্ট যেতে সে তার মুড যেই বেগটা হচ্ছে গড় বেগ, ঠিক আছে, গড় বেগটা হচ্ছে মুড বেগ, মুড স্মরণ, ঠিক আছে, মুড স্মরণ বাই মুড সময়, মুড সময়, ঠিক আছে, মানে হচ্ছে মনে করে 5 সেকেন্ডে এত মিটার আছে, 10 মিনিটে এত মিটার আছে, টোটালটা মানে মুড স্মরণ বাই মুড, যখন সময় হবে তখন এটা বলে গড় বেগ, এটা হচ্ছে গড় বেগ গেল। এবার গড় বেগ, তাৎক্ষণিক বেগ কোনটা, মানে নির্দিষ্ট একটা মুহূর্তে, মানে আমি এই মুহূর্তে আমি মাপতে যাচ্ছি যে তার এই বেগটা কত, জাস্ট এই মুহূর্তে আমি তার বেগটা মাপতে যাচ্ছি, ওই তাৎক্ষণিক বেগ হচ্ছে এটা, ঠিক আছে, জাস্ট এগুলো মনে রাখলেই হবে। এখন আমরা সেম দ্রুতিগত তো সেম, দ্রুতিগত আছে না, দ্রুতিগত কি কি আছে, দ্রুতির সেম অনেকগুলো আছে, এর মধ্যে আছে কি সমদ্রুতি, কি দেখো সেম, এর আগে ছিল সমবেগ, কি ছিল সমবেগ, কি ছিল বেগ সেম থাকবে, এমনকি সমদ্রুতি সেম কথাই, সম
দ্রুতি হচ্ছে যদি সর্বদা একই বেগে যায়, মানে সবসময় একই বেগ থাকে, ঠিক আছে, একই বেগ যখন থাকবে। এখন হচ্ছে গড় দ্রুতি। এখন দ্রুতি যখন হবে গড় দ্রুতি, খেয়াল করো গড় দ্রুতির ক্ষেত্রে এটা হবে দূরত্ব বাই সময়, মোট সময়, মোট দূরত্ব মোট সময় হবে, ঠিক আছে, সামেশন দিয়ে দিলাম, ঠিক আছে, মোট সময় এটা। তাৎক্ষণিক দ্রুতি কি? তাৎক্ষণিক নির্দিষ্ট মুহূর্তে, মানে এই মুহূর্তে আমার কতটুকু দ্রুতি হচ্ছে ওইটা নির্ণয় করাটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। ঠিক আছে, এইগুলো আসে মাঝে মাঝে কর্মতে আসে, মানে মাথা রাখলে হবে, ঠিক আছে। একটা এক্সাম্পল দিচ্ছি আমি, খেয়াল করো। এ থেকে বিতে দুইভাবে যাওয়া যেতে পারে, ঠিক আছে, এ থেকে বি এইভাবে যেতে পারি আর এ থেকে বি এইভাবে যেতে পারি। ওই ক্ষেত্রে 2 ঘন্টা দিলাম। দেখো এন থেকে ওই পথে যেতে তারা এখানে 3 দিলাম 5 আর এই টোটাল যেতে তাহলে মনে করো যে 6, ঠিক আছে, গেল 6 মিটার, আর এটা 3 আর 5। এখন বলছে তার দ্রুতি আর বেগ বেরোতে বলছে। তো এর থেকে বি যেতে পারি, এভাবে যেতে পারি, আবার এন থেকে সোজা যেতে পারি, ঠিক আছে, মানে দুইটা আলাদাভাবে আমি ভেঙে দিলাম সেটা বোঝার জন্য। এমনি হচ্ছে 8 মিটার, এমনি হচ্ছে 6 মিটার। এবার খেয়াল করো তুমি দ্রুতি কিভাবে বের করবে, বেগ কিভাবে, দেখো দ্রুতি কি ছিল? দূরত্ব বাই সময়, ঠিক আছে, দূরত্ব বাই সময় ছিল, ঠিক আছে না? দূরত্ব কি মানে ডি, সময় হচ্ছে টি। এবার খেয়াল করো সে এ থেকে যাইতে সে কতটুকু দূর যাইতেছে, দেখো আন্দাজে 3 আন্দাজে 5, ঠিক আছে, দিলাম 8। সময় কত? সময় হচ্ছে 2 সেকেন্ড, দিলাম 2 সেকেন্ড, এম হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন আবার সেম একই এর থেকে বি যেতে এখন হচ্ছে আমার বলছে যে আমি ব্যাক চলছে। ব্যাকটা কি ছিল? স্মরণ বাই, দেখো এর মাথায় রাখবে স্মরণ বাই সময়। এবার খেয়াল করো তোমার স্মরণ কত? স্মরণ এর থেকে বিজেতে আমার সুধা পত্র যেটা, এটা হচ্ছে বাঁকা পথ, এটা 6 মিটার, 6, আর সময় কত? 2 সেকেন্ড, 2 সেকেন্ড, এর মানে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড সমান। খেয়াল করছো দ্রুতি একটা, বেগ একটা। এবার একটা মাথায় রেখে না, দ্রুতি আর বেগ যে সেম এটা বলিও না, কারণ দুটোই ভিন্ন, দেখছো। দ্রুতি হচ্ছে সে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থার সাথে টোটাল যে দূরত্বটা, ওই দূরত্ব বাই সময়, মানে নির্দিষ্ট সময় সে যতটুকু দূরত্ব অতিক্রম করবে ওইটা দ্রুতি। ব্যাগটা হচ্ছে নির্দিষ্ট সময়ে সে যতটুকু স্মরণ অতিক্রম করবে বা স্মরণ করবে ওইটা হচ্ছে বেগ, ঠিক আছে। তোমার এগুলো আসবে একক সেম, মাত্রাও সেম। মাত্রা হচ্ছে এম, এল 3/1, এটারও এল 3/1, একক এম এস ইনভার্স 1, ঠিক আছে, মাত্রা। আর এটা দ্রুতি বেগ, দুটোই বেগ দিয়ে প্রকাশ করে, ঠিক আছে, গেল এটা। দেখ এখানে বিষয়টা আমি আবার সেম লিখে রাখছি। সমদ্রুতি কি? সর্বদা একই দ্রুতি, অসম দ্রুতি, গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি। দেখো বিষয় এর আগে আমি তোমার এক্সপ্লেন করছিলাম কোনটা কি, এখন শুধু আমি লিখে দিয়েছি যেন তোমাদের বিষয়টা মনে থাকার জন্য। সমদ্রুতি মানে সর্বদা একই বেগ। দেখো সমদ্রুতি কথা, সমবেগ সেম কথা, এটা আর সমবেগ যে সামনে অ্যাড হয়েছে, খালি ব্যাগটা অ্যাড হয়েছে, দ্রুতি অ্যাড হয়েছে, সর্বদা একই বেগ থাকবে, একই দ্রুতি, তখন হবে কি একই বেগ যদি সমবেগের ক্ষেত্রে ধরো। অসম দ্রুতি মানে কি? সময়ের সাথে বেগের পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, কার বেগের পরিবর্তন যেটা হবে এটা হচ্ছে সমবেগ। আর সময়ের সাথে যদি তার কি পরিবর্তন হবে, যদি দ্রুতির পরিবর্তন ঘটে তখন হচ্ছে অসম দ্রুতি। গড় দ্রুতি মোট দূরত্ব বাই মোট সময়, গড় দ্রুতি। আর যদি মোট গড়বেগ, তখন কি মোট স্মরণ বাই মোট সময়। তাৎক্ষণিক মানে কি নির্দিষ্ট মুহূর্তে দ্রুতি, আর তাৎক্ষণিক বেগ বলে নির্দিষ্ট মুহূর্তে বেগ, ঠিক আছে। মানে এটা লিখে দিলাম, এর আগে তোমাকে এক্সপ্লেন করছি, এখন বুঝতে দিলাম।